আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখুন তো কি অবস্থা, গরমের মধ্যে আমার বড় বোনের চিতই পিঠা খেতে ইচ্ছে করেছে বলে আমার আম্মার শখের রান্নাঘর ছেড়ে মাটির চুলা নিয়ে বসে গিয়েছে চিতই পিঠা বানানোর জন্য। যাই হোক, সবাই মিলেই খাবো, তাই লাড়কির তো প্রয়োজন। তাই আমার বাবা দেখেন ওইখানে লাড়কি সংরক্ষণ করছেন কিভাবে কি করা যায়। বাসার উঠানে সবাই বসে গরম গরম চিতই পিঠার আয়োজনে মেতে উঠেছে। আর আমার মেয়ে, সেও আজকে অনেক মজা অনেক আনন্দ করছে। বাট অনেক গরম, তাকে অনেকবার বলেছি বাসায় চলে আসো, রুমে ঢুকো, কারণ জানেনই তো খুবই গরম পড়েছে, বাচ্চা মানুষ অসুস্থ হয়ে যাবে। বা সে কোনো কথাই শুনছে না। তার নানু এখানে পিঠা বানাচ্ছে, সেও এখানে বসে বসে একটু উনুন জ্বালিয়ে দিচ্ছিল। এই যে দেখেন, মা কিন্তু একের পর এক পিঠা দিচ্ছে আর গরম গরম উঠে যাচ্ছে। আর এখানে বাবা লাড়কি মানে সুন্দর করে কেটে দিচ্ছে যাতে সুন্দর করে পিঠাগুলো বানানো যায়। আসলে মাঝে মধ্যে এরকম আনন্দটা আমাদের বাসায় হয়ে থাকে, আর আমার ওই জিনিসটা অনেক ভালো লাগে। বাসায় কিন্তু পিঠার আমেজ চলছে, আর আমার বড় বোনের বাসায় চলছে মাংসের আয়োজন। সে আসলে আমাকে বলছিল, তুমি জাস্ট পিঠাটা বানাও, আমি বাসা থেকে একটু মাংস রান্না করে নিয়ে আসছি। বাট আমার কাছে এই পিঠাগুলো বিভিন্ন ভর্তা আইটেম দিয়ে খেতে ভালো লাগে। একটা পিঠা অলরেডি হয়ে গিয়েছে, প্রথম পিঠা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর দ্বিতীয় পিঠাটাও কিন্তু হয়ে উঠেছে। দেখেন কি সুন্দর। বাইরের পিঠাগুলোতে তো অনেক রকমের কি বলি খাবার সোডাটা ইউজ করে, ওটা কিন্তু শরীরের জন্য ভালো না। তাই মা এখানে সিদ্ধ চাল, তারপর হচ্ছে পিঠার চাল মিক্স করে আমাদের জন্য পিঠা বানাচ্ছে। আর এখানে অনেক কিছু স্কিপ করবেন, যেহেতু মাটির চুলা, কালি লাগবে, দেখতে একটু অন্যরকম, বাট এটা কিন্তু অন্যরকম মজা। আমাকে একটু ঝুড়ি নিতে বলেছে, এই যে আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি। আর মানহাকে নিয়ে এসেছি বাসায়। দেখেন কি অবস্থা, তার কান্নাকাটি কি একটা অবস্থা। সে ওখানে বসবে, ঘেমে সে দেখে একদম লাল হয়ে গিয়েছে, বারবারে বলছে আমি যাব, আমার সাথে তো একদম তুলপাড় অবস্থা। যাই হোক, মেয়েকে এখানে বসে এই যে তার ডলগুলোকে দিয়ে ফ্যানটা ছেড়ে দিয়েছি, সে এখানে বসে খেলুক। কারণ এখন সবাই অসুস্থ হচ্ছে, কারণ আমি রীতিমতো অনেকটাই অসুস্থ ছিলাম এতদিন। আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো। এই যে দেখেন, আমার মেয়ের ডলকে এখানে দিয়েছি, তাকে সব কিছু দিয়ে বুঝিয়ে চলে এসেছি। মা কিন্তু একের পর এক পিঠা বানিয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই পিঠা দিয়ে আরেকটা রেসিপি তৈরি করব, সেটা কিন্তু আরেকটা ভিডিওতে থাকবে, অবশ্যই খেয়াল রাখবেন আমার চ্যানেলে। আর হালকা বাতাস দিচ্ছিল, এর মধ্যে আম্মা এখানে একটা টিন দিয়ে মানে সুন্দর করে নিয়েছে যাতে পিঠাগুলো সুন্দর হয়। আম্মা বলছিলেন, যতদিন বেঁচে আছি তোমাদেরকে করে খাইয়ে দিয়ে যাই, পরে কি হবে জানি না। আসলে সত্যি কথাই, একটা পিঠা নিয়ে চলে আসলাম, অনেক গরম, আমি এটা ভাঙতে পারছিলাম না। তারপর বাবা আমার কাছ থেকে নিয়ে এটা ভেঙে অর্ধেক বাবাও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। খুবই গরম গরম পিঠা, এই যে দেখেন ভেঙে দিয়েছে, একদম গরম ভাপ উঠতেছিল। যাই হোক, এখন বসে বসে শুধু পিঠা খাই। আর এখানে দেখেন কতগুলো পিঠা অলরেডি তৈরি হয়েছে। এখন এই যে আপু বাসা থেকে মাংস নিয়ে এসেছে রান্না করে, এটা কিন্তু দেশি গরুর মাংস। আর তাই বসে বসে নিচে ফ্লোরে বসে আমরা সবাই খাচ্ছিলাম গরম গরম পিঠা। কেমন লাগলো আজকের পিঠার আয়োজন? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার হয়ে যাবে আমার চ্যানেলের জন্য। এবং সবাইকে আল্লাহ হাফেজ।